যে ইমানই যদি না থাকে তাহলে যতই বিসমিল্লাহ পড়বে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সংবিধান থেকে ইমানটা উঠাই গেছে, আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থাকে উঠায় দেওয়া হয়েছে, আর বিসমিল্লাহ রাখা হয়েছে, মানে আইওয়াস মুসলমান থেকে ঠান্ডা রাখছে। কিন্তু মুসলমানরা এখনো জানে না যে সংবিধান থেকে ইমানকে উঠায় দেওয়া হয়েছে। আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থাই যদি না থাকে, হাজার কোটি বার বিসমিল্লাহর কোনো দাম আছে? জোরে বলেন আছে? এজন্য বাংলাদেশের সংবিধানে যে ইমানকে উঠানো হয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা উঠানো হয়েছে, সেটা আবার সংবিধানে সন্নিবেশিত হোক, এটা কি আপনারা চান? শক্তি যারা আছে তাদেরকে যদি সংসদে পাঠান, তাহলে আল্লাহর কোরআন তো ওখানে এস্টাবলিশ হবে না, ঠিক কিনা বলেন? কোরআনের সপক্ষের লোকদেরকে ওই পার্লামেন্টে পাঠাতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জাতিকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এক নম্বরে কি বলেছি? সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দেওয়া হয়েছে। এক নম্বরে কি? ওহী। বিস্তারিত কথা বলার তো সুযোগ নাই, সংক্ষেপে বলে যাচ্ছি। দুই নম্বর হচ্ছে মুআজিজা। দুই নম্বর কি? মুআজিজা। সেই যুগে যেই জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দান করেছেন। জয় বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা লোহার একটা টুকরা হাতের মুঠোর ভিতরে কেউ যদি চাপ দেন, কি বলেন? পানি হয়ে যাবে নাকি? লোহাটা পানি হয়ে যাবে? বরং আপনার হাতটা কি হবে? যত জোরে চাপ দিবে ততই আপনার হাতে ব্যথা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু লোহার কিছু হবে না, ঠিক কিনা? কিন্তু দেখেন মুআজিজা কাকে বলা হয়। হযরত দাউদ আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন, তখন ছিল লোহা দিয়া বিভিন্ন জিনিস, অস্ত্র শস্ত্র বানানোর একটা প্রতিযোগিতা চলছিল। সেই যুগে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, লোহা দিয়া বিভিন্ন জিনিস তৈরি করতে গেলে লোহা আগুনে পোড়াতে হয়, আগুনে পোড়াইয়া পিটাইয়া তারপরে ছাঁচে আনা লাগে। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম লোহা দিয়া কোন জিনিস তৈরি করার সময় আগুনে পোড়ানোর কোন প্রয়োজন হতো না। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা হাতের মুঠোর ভিতরে নিয়ে চাপ দিতেন, আর লোহা পানি হয়ে আগুনের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। কি মুআজিজা হযরত দাউদ আলাইহিস সালামের। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন সারা পৃথিবীর প্রেসিডেন্ট, বাদশাহ। সুবহানাল্লাহ। রাজনীতি যদি এত প্রপাগান্ডা জিনিস হইতো, তাহলে আল্লাহ তার নবীদেরকে দিয়ে রাজনীতি করাইতে কথা কয় না? আরে চলে কয় না? নবীদেরকে দিয়ে প্রপাগান্ডা তো খারাপ জিনিস, সেইটা কি নবীদের দিয়ে করাইতেন? আল্লাহ করাইতেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরকম এই কাঠের বানানো সিংহাসনে বসতেন, আর সকালবেলায় বিনা ইঞ্জিনে তিনি প্লেনের মতো উড়ে বেড়াতেন। সুবহানাল্লাহ। সকালবেলায় 1 মাসের পর, কি মনে করছেন সোজা কথা? 1 মাসের পর চলতেন সকালবেলায়, আবার বিকেল বেলায় চলতেন 8 মাসের পর। সুবহানাল্লাহ। এখন বর্তমান প্লেনে 1 মাস পর চললে যে পথ চলতে পারে, সেটা সুলাইমান আলাইহিস সালাম 1 বেলায় চলতেন, আবার বিকেল বেলা তিনি 8 মাসের পর চলতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন, তখন ছিল চিকিৎসার প্রভাব। কিসের প্রভাব বলেন? চিকিৎসার প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম কেমন মুআজিজা দিলেন। তিনি কোন জন্মান্ধ রোগীর চোখের উপরে হাত ধরতেন, আর সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে যেত। একজন কুষ্ঠ
ব্যাধিগ্রস্ত রোগীর গায়ে হাত টাচ করতেন, হাত লাগাতেন, সঙ্গে সঙ্গে একজন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগী ভালো হয়ে যেতেন। কি মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। একজন মরা মানুষ, একজন মরা মানুষ তার সামনে গিয়ে বলতেন, এই মরা মানুষ, এই মরা মানুষ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। সাথে সাথে জিন্দা হয়ে দাঁড়ায় সালাম জানাইলেন। সুবহানাল্লাহ। কি মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল জাদুর প্রভাব। কিসের প্রভাব বলেন? আরো জোরে দিতে হবে। কিসের? জাদুর প্রভাব। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, যাও ওই ফিরআউনের রাজদরবারে গিয়ে আমি আল্লাহর দাওয়াত দাও, আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দাও। জয় সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের রাজদরবারে গিয়ে বলছেন, হে ফিরআউন, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। আর ফিরআউন বলল যে কোন আবার এক আল্লাহ? আর আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা, আমার কাছে আবার খোদা কে আছে? কারণ নাউজুবিল্লাহ। আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। আর যারা কিছু কিছু লোক ঘুমাচ্ছে তারা যেন সজাগ হয়ে যায়। জোরে কারণ নাউজুবিল্লাহ। তো ফিরআউন যখন এই কথা বলল, মুসা আলাইহিস সালাম বললেন, ফিরআউন কি কথা বলো? তুমি বড় খোদা? কিসের বড় খোদা? তুমি ফিরআউন যে আল্লাহ বানাইছেন, তুমি ফিরআউনকে এবং আমি মুসাকে যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহর উপর ঈমান আনতে হবে। তখন ফিরআউন বলল যে মুসা, আমার তো অনেক ক্ষমতা, আমার হুকুমে নীল দরিয়ায় জোয়ার হয়, আবার জোয়ারের সময় যদি বলি ভারী লেগে যাও, সঙ্গে সঙ্গে ভারী লেগে যা, কিন্তু তোমার আল্লাহ কি ক্ষমতা আছে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, ভাই রে, আমার আল্লাহ কি ক্ষমতা আছে? আমি মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছি আমার আল্লাহ, এটাই তো তুমি সহ্য করতে পারবে না। তখন ফিরআউন বলল যে কি মুজিজা, আমার একটু দেখাও না। হযরত মুসা আলাইহিস সালাম নিজের এই ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বাম হাতে বগলের নিচে একটু রাখলেন, রেখে বের করলেন, আর সঙ্গে সঙ্গে ওই যে আকাশে যে বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায়, সেরকম চমকে উঠলো। হাতটা বগলের নিচে রাখলেন আর বের করলেন, আর বিদ্যুতের মতো চমকে উঠলো। তখন ফিরআউন ভয় পেয়ে গেল, সর্বনাশ, হাতটা বগলের নিচে রাখলো আর বের করলো, আর সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো চমকে উঠলো। ব্যাপারটা কি? মুসা তো মস্ত বড় জাদুকর দেখা যায়। ফিরআউন বলতেছে, মুসা নাকি মস্ত বড় জাদুকর? জোরে নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কি জাদুকর ছিলেন? প্রশ্নই আসে না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফিরআউন, আমি তো জাদুকর নই, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা দিয়েছেন। ফিরআউন বিশ্বাস করলো না। ফিরআউন বলল, না হে মুসা, তুমি জাদুকর, সুতরাং তোমার সঙ্গে লড়াই করতে হলে আমি পারবো না, জাদুকরদের লাগবে। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় মারাত্মক জাদুকর ছিল মিশরে। কোথায়? মিশরে। এখন আছে নাকি? আমার ছোট ভাই যে মিশরে ওখানে পড়ালেখা করে, মিশরে জামিউল আজহার ইউনিভার্সিটিতে অনার্সে পড়ে, আমার ছোট ভাই। তো আমার আব্বা মিশরে থাকে, আমার ফ্যামিলি মিশরে থাকে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমিও যাবো কিছুদিন পরে ইনশাআল্লাহ, ভিজিটে যাবো। আমি একাই শুধু, আমার ফ্যামিলি বাংলাদেশে থাকি, আর সকলেই দেশের বাইরে থাকে। বোন যারা আছে সব দেশের বাইরে, ভাই দেশের বাইরে, আব্বা আম্মা দেশের বাইরে, আমি একা শুধু আপনাদের খেদমতে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ফিরআউন বলল যে তোমার সঙ্গে মোকাবেলা করতে হলে জাদুকরদেরকে লাগবে, জাদুকর ছাড়া হবে না। ফিরআউন কি করলো? তার দেশের সমস্ত বড় বড় জাদুকরদেরকে সে একত্রিত করলো। একত্রিত করে একটা বিশাল ময়দানে একত্রিত করে লক্ষ লক্ষ ফিরআউনের সৈন্যবাহিনী
আর মিশরের লক্ষ লক্ষ মানুষ জমা হলো যে জাদুকররা কিভাবে মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করে এই দৃশ্য দেখার জন্য। ফেরাউন বলল যে মুসা, এইবারে তুমি টের পাবা, তুমি আমাকে ভয় দেখাইছো মুসা, এইবারে তুমি টের পাবা। মুসা আলাইহিস সালাম বলে যে মোটেই না। হ্যাঁ, ফেরাউন তার জাদুকরদেরকে বলল, ও জাদুকরেরা, জাদু মন্ত্রপুত করে বাঘ, সিংহ, সাপ তৈরি করো আর আমার শত্রু মুসাকে ভয় দেখাও। কাকে ভয় দেখাতে হবে? ফেরাউন তার জাদুকরদের দিয়ে জাদু মন্ত্রপুত করে বাঘ, সিংহ, সাপ তৈরি করলো। আর সেগুলি যখন মুসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসতেছিল, ভয় দেখানোর জন্য ধেয়ে আসতেছিল, তখন মুসা আলাইহিস সালাম একটু চমকে উঠলেন। এত বিশাল বিশাল বাঘ, সাপ, সিংহ দেখতে ভয় লাগে না? একটা দুইটা হইলেও সারে, সেখানে শত শত বাঘ, বাঘের পাল, সাপ, সিংহ। তো মুসা আলাইহিস সালাম একটু চমকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়া বললেন, মুসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি কথা মনে করো না। একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে তোমাকে নামাইয়া একা, ও মুসা, তোমাকে একা আমি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। কিসের ভয়? কিসের ভয়? কোন ভয় নয়। ও মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালামের ডান হাতে কি ছিল? আল্লাহ জানেন না? তারপর সাহস দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডান হাতে কি? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আসায়া, আয় আল্লাহ তাআলা, এটা তো একটা লাঠি। তো এখন এই লাঠি দিয়ে তুমি কি করো? মুসা আলাইহিস সালাম বলেন, এই লাঠি দিয়ে আমি ওই গাছের পাতা পানি, ওই যে আমার ছাগল ভেড়া আছে, গাছের পাতা পানি খাওয়াই। তারপর অনেক সময় দাঁড়াই থেকে ক্লান্ত হয়ে পড়লে লাঠির উপরে ভর করে দাঁড়াই। ওই বন্য জঙ্গল থেকে বন্য প্রাণীরা এসে আমার ভেড়া, দুম্বা, ছাগলের উপরে যাতে হামলা করতে না পারে, এই জন্য এই লাঠি দিয়ে আমি পাহারা দেই। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন যে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? জবাব দিন, ইশারে, যেটা একটা লাঠি। এ দিয়ে আমি গাছের পাতা বাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এর উপরে আমি ভর করে দাঁড়াই। এত কথার দরকার আছে? জোরে বলে দরকার আছে? দরকার নাই। কিন্তু আসে যখন কথা বলার সুযোগ পায় মাসুকের সাথে, তখন মন যায় সময়টা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়। এখানে আশিক হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, আর মাসুক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়। তাই হযরত মূসা আলাইহিস সালাম এই ধরনের বক্তৃতা বিবৃতি প্রদান করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি যে হাতের লাঠি আছে, এই লাঠি ফজিলত যতটুকু তুমি বর্ণনা করেছ, ও মুসা, শুধু এই লাঠির মধ্যে এই ফজিলত না, আরো কুদরত আছে। সুবহানাল্লাহ। আরো কি আছে? কুদরত আছে। ও মুসা, তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও, দেখো কি হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে, হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? অজগর সাপ হয়ে গেল। হাত হয়েছে, হাত হয়েছে। আর ফেরাউনের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়া ঢুকলো হযরত মূসা আলাইহিস সালামের সেই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। জাদুকররা সেজদায় পড়ে গেল। জাদুকররা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা তো নিশ্চয়ই জাদু, কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন সেটা জাদু হতেই পারে না। কারণ জাদু খেয়ে ফেলে দেয়, সেটা জাদু হয় কি করে? সেটা জাদু না, সেটা জাদুর চাইতে বড় কোনো জিনিস। হয় জাদুর পাপ, আর না হয় টাকা। এই জাতীয় কিছু একটা হবে।
জাদুঘররা সব সেজদায় পড়ে গেল, ঈমান আনলো কার উপরে? জোরে বলে কার উপরে? আল্লাহর উপরে। এবং মুসা আলাইহিস সালামকে রাসূল বলে স্বীকার করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল সাহিত্যের প্রভাব। কিসের প্রভাব বলেন? সাহিত্যের প্রভাব। তৎকালীন সময় সাহিত্যিক ইমরুল কায়েস নাম শুনেন নাই? ইমরুল কায়েস, কাব ইবনে সুহাইর, তাদের লিখিত কবিতা আজও মাদ্রাসায় পড়ানো হয়, আলেম ক্লাসে, ফাজিলের ক্লাসে, মুনতাখাবুল আরাবিয়া। তারপরে বিশ্ববিদ্যালয় আরবিক লিটারেচার বিভাগে আপনি খোঁজ নিয়ে দেখেন, সেই 1500 বছর আগের কবিতা এখনো পড়ানো হয়। তাহলে বুঝতেই পারেন যে কোন মানের কবিতা তারা লিখতেন সেই যুগে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, এমন সাহিত্য নাযিল করলেন, সাহিত্য কবিত্ব সবকিছুর সামনে মাথা নত করে দিল। শুধু সেই কালে নয়, সেই কালে, আজকের কালে এবং ভবিষ্যৎকালে কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে এমন সাহিত্যের জন্ম আগেও হয় নাই, এখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সাহিত্য আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম সমস্ত নবীদেরকে 3টা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। ওই দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে, আর উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা দিলেন, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। আজ পৃথিবীর কোন মানুষ লোহা ধরে চাপ দিলে আর পানি হয়ে পড়ে যাবে না। এগুলা বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। আজ পৃথিবীর কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসলে ওই তক্তার প্লেনের মতো করবে না। ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। হযরত ঈসার সাথে মুজিজাও চলে গেল পৃথিবীতে। হযরত ঈসা আলাইহিস সালামের কোটি কোটি উম্মত খ্রিস্টানরা একত্রিত হয়ে যদি এক জায়গায় এসে যদি একজন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর গায়ে যদি হাত বুলায়, তার রোগ ভালো হবে কিনা? জোরে বলেন হবে কিনা? হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। আজ মুসা আলাইহিস সালামের লাঠি জমিনে ছেড়ে দিলে আর সাপ হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা কোরআনে কারীম তিনি কবরে নিয়ে যান নাই। হুজুরের মুজিজা এখনো আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম এর মুজিজা আজ পৃথিবীর মুসলমানরা কি ব্যবহার করতে পারছে? আপনারা যেভাবে জবাব দিলেন তাদের মনে হয় সবাই মুজিজা ব্যবহার করে যাচ্ছে। বর্তমান পৃথিবীর মুসলমানরা কি সেই কোরআনের মুজিজা ব্যবহার করতে পারছে? বর্তমান জামানায় মুজিজা ব্যবহার করবি, কোরআন করতে রেখে দেয় কোথায়? তাকের উপরে। কোথায় রাখে? তাকের উপরে রেখে দেয়। আর এই কোরআনের উপরে যে কি ময়লা পড়ে, ঠিক না বলে? হ্যাঁ, কোরআন সেখানে তাকের উপরে বসে আফসোস করে বলতে থাকে, আমাকে শুধু তোমরা তাকের উপরে সাজায় রাখো, এই জন্য কি আমি আসছি? আমার শুধু সুন্দর খাও আর খুব চোখে লাগাও, মুখে লাগাও, এই জন্য কি আমি আসছি? কোরআন আফসোস করে বলছে, তাবিজ বানায় যাও, আমার দিয়ে জনগণের মতো শুধু তাবিজ দেখো, এই তাবিজ দেখার জন্য কি আমি কোরআন আসছি? কোরআন বলে যে আমাকে লিখে লিখে ভিজিয়ে রাখো, আর সকালবেলা উঠে খালি করে টপ টপ করে ধীরে ধীরে খাও, এই জন্য কি আমি কোরআন আসছি? তো কোরআন কেন আসছে? কোরআন কেন আসছে এই পৃথিবীতে? আপনি কোরআনের কাছেই প্রশ্ন করেন, কোরআন
এই পৃথিবীতে তুমি কেন এসেছো? কোরআন তার জবাব দিতে পারবে? দেখেন দুই একজনের জবাবটা দিলে যে হ্যাঁ পারবে, বাকিরা মনে মনে কি বলছে আল্লাহ জানে। কোরআনের মনে হয় ভাষা নাই। কোরআন কি জবাব দিতে পারবে? অবশ্যই পারবে। কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছো, কোরআনে কারীম তার জবাবে বলবে আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। কোরআন জবাবে বলছেন এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো গোটা পৃথিবীর মানুষ সব হয়েছে অন্ধকারের ভিতরে। মানুষের তৈরি করা মতবাদের মধ্যে সব ডুবে আছে। এই মানুষগুলিকে মানুষের তৈরি করা মতবাদের ভিতর থেকে, জাহালাতের ভিতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন নাযিল হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোরআন মানুষের তৈরি করা মতবাদ থেকে যদি আলোর পথে আসি তাহলে আমার ফায়দাটা কি হবে, আমার উপকারটা কি হবে? কোরআন তার জবাব দিতে পারবে না? কোরআন তার জবাবে বলবেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিকে মানো, পরিবারে মানো, রাষ্ট্রে মানো, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর গ্যারান্টি দেওয়া হয়েছে আল্লাহর কোরআনে। যদি কয় সুবহানাল্লাহ। আল্লাহ সেই কোরআন থেকে আজ কোথায় তোমরা যাচ্ছ? আইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ মুসলমান? মানুষের তৈরি করা মতবাদের মধ্যে কোনো শান্তি নাই, ঠিক না বলেন? যার কারণে আল্লাহ ইকবাল বলছেন ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর আর তুম ঘর বনে হো তারিকে কুরআন হোকর। সেই যুগে কোরআনকে মানার কারণে, সেই যুগের মুসলমানরা কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে গোটা পৃথিবীর কুফরি শক্তি মুসলমানদের পায়ের উপরে এসে চুমা খেয়েছিল। আর কোরআনকে আজ মুসলমানেরা ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে বর্তমান মুসলমানেরা লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে যাচ্ছে, ঠিক না? আজকে দেখেন মিশরে ইসলামিক গভর্নমেন্ট তৈরি হয়েছিল, কিন্তু ওই যে ফিলিস্তিনের উপরে যে অহরহ হামলা চালায় ইহুদি বাচ্চারা, এই যে ইসরায়েল আমেরিকার দোসর, এই যে ইসরায়েল সে ফিলিস্তিনের উপরে হামলা চালায়, ডক্টর মুরসি তিনি বলেছিলেন ইহুদিরা কখনো যদি ফিলিস্তিনে আমার মুসলমানদের উপরে যদি হামলা করো তাহলে আমি ডক্টর মুরসি আমার জানকে নিয়ে তোমাদেরকে পিটাইয়া ঠান্ডা করে ছাড়বো। এই কথা যখন তিনি বললেন তখন এই ইহুদি, এই ইসরায়েল টনক নড়েছে। সে তখন আমেরিকা এবং অন্যান্য কুফরি শক্তিদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করলো। এর দোসর, এই ইহুদি খ্রিস্টানদের দোসর সৌদি আরবিয়া এবং অন্যান্য যে কুয়েত, কাতার যারা আছে, এরাও হচ্ছে বদমাইশ। এরাও টাকা পয়সা দিয়া এই ডক্টর মুরসি ইসলামিক গভর্নমেন্টকে ধ্বংস করার জন্য টাকা পয়সা দিয়ে ইহুদি নাসারাদেরকে সাহায্য করলো। আর যার কারণে ইসলামিক গভর্নমেন্ট সেখানে আর থাকলো না বিষয়ে। আর ইসলামী আন্দোলন করার অপরাধে মুসলিম ব্রাদারহুডের শত শত হাজার হাজার যুবকদেরকে হত্যা করেছে, গুলি করে করে মেরেছে, তাহারি করে আপনারা নিশ্চয়ই জানেন, ঠিক না বলেন? এরপরে লক্ষ লক্ষ যুবকদেরকে ইসলামী আন্দোলন করার অপরাধে গ্রেফতার করে মরুভূমির নিচে জেলখানা, আর সেই জেলখানার মধ্যে তাদেরকে আটকায় রেখেছে। সেখানে তাদেরকে খেতে দেওয়া হয় না। একটা রুমের মধ্যে
যেখানে 5 জন মানুষ বসবাস করতে পারে না সেখানে 60 জন করে লোক রাখতেছে। কতজন? জোরে বলে কতজন? যেখানে বসার জায়গা নাই সেখানে 60 জন লোক দাঁড়ায় থাকে, 30 জন একটু ঘুমায়, আবার ওই 30 জন দাঁড়ায় থাকে, আবার ওই 30 জন উঠলে বাকি 30 জন একটু ঘুমায়। সেখানে বাথরুমের ব্যবস্থা নাই সেরকম, এরপরে খাবার দাবার দেওয়া হয় না। এরা সারাক্ষণ শুধু রোজার ভিতরে কাটায় দেয়। ইফতারের সময় একটা ছোট্ট দধি দেওয়া হয়, আর সেহরির সময় ছোট্ট একটা দধি দেওয়া হয়। লক্ষ লক্ষ মুসলমান আজ সেই মরুভূমির নিচে জেলখানায়, বাংলাদেশের জেলখানায় তো অন্তত আত্মীয় স্বজন যারা আছে দেখা সাক্ষাৎ করতে পারে, ঠিক কিনা বলেন? দেখা সাক্ষাৎ করতে পারে, কিন্তু বিষয় সেখানে এমন জেলখানা রাতের অন্ধকারে অপহরণ করে কিডন্যাপ করে নিয়ে যায়, কোথায় যে নিয়ে গেছে আর কোন হদিস খুঁজে পাওয়া যায় না। অপরাধ কি? ইসলামে আন্দোলন করেছে, এই তার অপরাধ ছিল, অন্য কোন অপরাধ না, ঠিক কিনা বলেন? এই যে মারে, এই যে অত্যাচার করে, এই যে মামলা দেয়, হামলা দেয়, নিরীহ মানুষদেরকে ফাঁসি দেওয়ার চেষ্টা করে, আছে না এরকম কথা? আছে কিনা? এই যে একজন আলেম, বিশ্বব্যাপী যার খ্যাতি, সারা দুনিয়া যার সুনাম, যাকে কোরআনের কবির বলা হয়, সারা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছুড়ে বেরিয়েছেন আর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন, সেই আলেমকে আজ জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, ঠিক কিনা? তাকে ফাঁসি দেওয়ার চক্রান্ত চলছে, এই আশা পূর্ণ হবে না, ঠিক কিনা? এটা কেন? কি অপরাধ?